নৌকা চালানোর ফিল পাচ্ছি। ছোটবেলায় নৌকা চালিয়েছি, ফটে ফিল চলবে ভাই, আর তো নাই। আর আমরা যারা বাইকার আছি, আমরা কিন্তু আসলে একটু ছেঁড়া ফাটা টাকা থাকলে আমরা হচ্ছে পাম্পে চালা যাই। বাইরে যেহেতু বৃষ্টি, এর জন্য হচ্ছে যে চপ্পল পরে যাচ্ছি, যদি পানির মধ্যে পা নামাতে হয় এই জন্য। আর এই যে আমার রাইডিং হর্স, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি আমানিল্লাহ, আল্লাহর নাম নিয়ে বের হলাম। গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। গতকাল দুপুর থেকে খুব ভারী বর্ষণ হয়েছে। এই দেখুন, এটুকু মোটামুটি ভাবে প্লটেড। আর আমার মনে হয় ঢাকা বা ঢাকার আশেপাশে অঞ্চলের সব এলাকাতেই বর্তমানে জলাবদ্ধতার এই একই অবস্থা। নৌকা চালানোর ফিল পাচ্ছি। ছোটবেলায় নৌকা চালিয়েছি গ্রামের বাড়িতে, সেই নৌকার ফিল পাচ্ছি। ফটে ফিল না, ভালোই লাগতেছে। এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। তো দেখলেন টঙ্গী কলেজ গেটের অবস্থা। মেইন রোড অবশ্য স্বাভাবিকই আছে, আবাসিক এলাকায় মহল্লার অবস্থা বেশি শোচনীয়। যাইনে ঢুকবো, কি চোখে দেখো না, কিছু কিছু ড্রাইভার আছে যে যারা এত রাফ এবং অ্যাগ্রেসিভ যে ভাষার বাইরে, আসলে ল্যাঙ্গুয়েজ ঠিক রাখা যায় না। আমি ডাইনে ইন্ডিকেটর দিয়ে ঢুকতেছি, তারপরে সে ফুল স্পিডে এসে আমাকে হিট করার জন্য বন্দোবস্ত করে ফেলেছিল। আকাশটা মেঘাচ্ছন্ন, 2 দিন খুব বৃষ্টি হয়েছে, বাতাসটা একেবারে নির্ভেজাল, বাতাসে কোনো ডাস্ট নেই, কোনো ধুলাবালি নেই। এই অ্যাম্বুলেন্স গুলো আসলে দেখেন, এই বামে খালি, কিন্তু ও ডাইনে ঢুকবে না। রাস্তায় তেমন একটা জ্যাম নেই, আবহাওয়াটা খুব সুন্দর, রোদ নেই, বৃষ্টি নেই, মেঘাচ্ছন্ন একটি দুপুর। এই দেখেন আমরা কতটা সচেতন, ফ্লাইওভার আছে অথচ এই দেখেন কোথায় দিয়ে এসে কিভাবে রাস্তাটা পার হচ্ছে। R15 বাইকটা আমার ভালোই লাগে, কিন্তু বয়স হয়ে গেছে, এটা লিন হয়ে চালাতে হয় দেখে কিনতে সাহস পাচ্ছি না বা সাহস পাই না। যারা চালায় সবাই বলে যে এটা হচ্ছে শোল্ডার এবং কোমরে পেইন হয়। আমার তো ফুয়েল নিতে হবে, ঢুকে গেছি তো ডাইনে, দেখি বামে যাওয়া যায় কিনা। হ্যাঁ, যাওয়া যাবে। বৃষ্টির দিনে বাইক চালানো কিন্তু একটু রিস্কি, কারণ টানা বৃষ্টি হলে গাড়িটা অতটা স্কিড করে না, কিন্তু বৃষ্টি পরবর্তী সময়ে রাস্তাতে কাদা কাদা একটা পিচ্ছিল ভাব থাকে, এটার ফলে দুর্ঘটনা বেশি হয়। ফুয়েল নিতে হবে, এটা যাই। চলবে ভাই, আর তো নাই। রাখেন রাখেন, আমরা তো আপনাদেরই দেই, ছেড়া নাই তো, রাখেন। আমার কাছে নাই। বৃষ্টির দিনে টাকা একটু নরম হয়ে গেছে, এই জন্য নিতে চাচ্ছিল না, কারণ বৃষ্টির দিনে টাকা নরম হবে এটাই স্বাভাবিক। আর আমরা যারা হচ্ছে ফুয়েল নেই না, বাইকার আছি, আমরা কিন্তু আসলে একটু ছেঁড়া ফাটা টাকা থাকলে আমরা হচ্ছে পাম্পে চালা যাই, কারণ পাম্পে টাকাগুলো হচ্ছে নেয়। তো গত এই 20 বছরের অভিজ্ঞতায় আর কি, 2010 সাল থেকে আমি বাইক রাইড করি, তো সবসময় দেখেছি যে যে টাকাগুলো হচ্ছে আমরা অন্য কোথাও চালাতে পারি না, ওই টাকাগুলো হচ্ছে তেলের পাম্পে ওরা নিয়ে নেয়। যাই হোক, কেন না কিভাবে নেয়, কেন নেয় সেটা আমি জানি না, বলতে পারবো না, তবে নেয়, একটু রিকোয়েস্ট করলে নিয়ে নেয়। তো এই টাকাটা ছেঁড়া ছিল না, বাট একটু নরম ছিল, নিতে চাচ্ছিল না, তো একটু রিকোয়েস্ট করাতে নিয়েছে। এখানে একটা নদী নদী ফিল পাচ্ছি এয়ারপোর্টের এখানে। তো যাই হোক, ওভারঅল বিকালটা খুব সুন্দর। বিকাল বলা যাবে না, 3:30 বাজে, মানে এখন হচ্ছে যে দুপুর, নুন বলা যায়। মোটো ব্লগিং এখন অনেকটা ফ্যাশন হয়ে গেছে, অনেকেই মোটো ব্লগিং করছেন, অনেকে বিভিন্নভাবে করছেন, বিভিন্ন জিনিসকে হাইলাইট করে করছেন। কেউ বাইক রিভিউ করছেন, কেউ ট্রাভেলিং করছেন, কেউ আরও ডেইলি ব্লগ টাইপেরও করেন, কেউ ট্রাফিক অ্যালার্ট নিয়েও কাজ করেন। দেখ, আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত বাইক ট্রাভেলার, মোটো ব্লগার বলা যাবে না। আর মোটো ব্লগারটা কিন্তু আসলে বর্তমান সময়ে এটা একদম একটা ফ্লপ ক্যাটাগরি, কারণ একটা মোটো ব্লগিং করতে আপনার একটা বাইক তো লাগেই, পাশাপাশি এছাড়াও আরো 50,000 টাকার আপনার ইনভেস্টমেন্ট আছে, ক্যামেরা সহ অন্য অন্য হেলমেট আদার সব কিছু মিলিয়ে। আর বর্তমান সময়ে মোটো ব্লগিং ক্যাটাগরিতে খুব ভালো একটা ভিউ হচ্ছে না, ইউটিউবে হচ্ছে না, ফেসবুকে হচ্ছে না, কারণ এত এত ব্লগিং হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে এই ক্যাটাগরির যে ভিউয়ার আছে সেই তুলনায় হচ্ছে ব্লগারের সংখ্যা বেশি হয়ে গেছে। আমি ইনফ্যাক্ট যদিও 2020 সালের থেকে মোটো ব্লগিং করি, আমি নিয়মিত না, এই জন্য আসলে ওইভাবে সফলতা জিনিসটা ফেসবুক বা ইউটিউবে
সম্ভব হয়নি, বাট এটা আমার একটা হবি বা শখের জায়গা, এই জন্য না করে পারি না। আসলে আগের মতো মোটো ব্লগিং এরকম ভিউ হচ্ছে না। আপনি যদি অন্য অন্য ক্যাটাগরির ভিডিও করেন ফেসবুকে, লাইক হচ্ছে যে আপনার ফানি টাইপ, তারপরে এন্টারটেনমেন্ট টাইপ, নাচ গান, এডুকেশনাল, এগুলো কিন্তু খুব ভালো ভিউ হয়। বর্তমান সময়ে কেউ ওই আপনার ব্লগিং ট্যুরিং এগুলো খুব বেশি একটা দেখে না বলে আমার মনে হচ্ছে। আগে যে পরিমাণ ভিউ হতো তার তুলনায় এখন খুবই নগণ্য পরিমাণে। যারা হোম ভিডিও তৈরি করেন বিভিন্ন টেকনিক্যাল, বিভিন্ন নাচ গান ড্যান্সিং, তারা কিন্তু অল্প ইনভেস্টমেন্টে একটা মোবাইল ফোন দিয়ে আপনি ব্লগিং করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট কম, আপনার আউটকাম আসার সম্ভাবনাও বেশি। আর মোটর ব্লগিংটা হচ্ছে যে বর্তমানে যেটা বললাম একটা ফ্লপ ক্যাটাগরি। এইখানে ভিউয়ারের চেয়ে ব্লগারের সংখ্যা বর্তমানে বেশি, এবং এই ক্যাটাগরিতে চ্যানেল বা ফেসবুক পেজ ভালো গ্রো করছে না বর্তমান সময়। তো আজকে যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তো আমার এক ফ্রেন্ড, ওর শখ হয়েছে একটা ক্যামেরা কিনবে, ও একটু ট্যুরিং ব্লগ, মোটর ব্লগিং ব্লগ করবে। এখন যেহেতু আমার বন্ধু, সেই হিসাবে ওকে একটা ক্যামেরা কিনে দিতে চাচ্ছি। এবং আগে যেহেতু আমি গোপ্রো ইউজ করেছি, এখন অ্যাকশন 4 ইউজ করতেছি, সব দৃষ্টিকোণ থেকে আমার মনে হচ্ছে যে অ্যাকশন 4টাই বেটার। অ্যাকশন 4 বা 5 যেটাই ওকে নিক, যেটা পছন্দ হবে সেটাই কিনবে। বাট আমি ওকে সাজেস্ট করবো, বা ও যেহেতু নিউ কামার, এই জন্য হচ্ছে যে আমি ওকে শপিং করে দেওয়ার জন্য যাচ্ছি। আমি যমুনাতে যাচ্ছি, ও যমুনাতে আসবে। দিস ইজ দ্য ফ্যাক্টর। গত 2 সপ্তাহ ধরে ওকে সময় দিব দিব করে সময় দিতে পারছি না, এতটাই ব্যস্ততার মধ্যে আমার সময় যাচ্ছে। এই পাছা কাটা পরিগুলো দেখলে আমার মেজাজটা খারাপ লাগে। এত সুন্দর একটা বাইক যদি এখানে পিছনে আপনার মাঠগাটটা থাকতো, তাহলে কি এটা সৌন্দর্য আরো বৃদ্ধি পেত না? এই যে ধরেন নাম্বার প্লেটটা আছে, আমি এখান থেকে নাম্বার প্লেট কি বুঝতে পারতেছি না যে কি লেখা আছে। আপনারা বুঝতে পারেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। ও যদি একটা চুরি ডাকাতি কিছু করে, বা যদি কোনো দুর্ঘটনা ঘটায়, কোনো অ্যাক্সিডেন্ট করে, এই নাম্বার প্লেট দিয়ে কি কেউ ওকে ট্রেস করতে পারবে? অবশ্যই পারবে না। তো নাম্বার প্লেট থাকার কারণটা কি? নাম্বার প্লেট থাকার কারণ হচ্ছে যে মানুষ যেন দূর থেকে ওই গাড়িটাকে বা ওই মোটরসাইকেলটাকে আইডেন্টিফাই করতে পারে যে কোন নাম্বারের গাড়ি। সেটা কোনো অ্যাক্সিডেন্ট হোক, সেটা কোনো চুরি ডাকাতি হোক, যে কোনো কাজে হোক, সেটা হারিয়ে গেলে হোক, যে কোনো কারণে হোক। দেখেন যেভাবে এরা নাম্বার প্লেটগুলো রাখে, তাতে এটা বোঝার কোনো উপায় নাই। তার মানে এটা প্রতীয়মান হয় যে এই ধরনের নাম্বার প্লেট যারা লাগায় তারা এইসব অপকর্মের সাথে যুক্ত। কিন্তু আমাদের মহান পুলিশ ভাইয়েরা, আমাদের দায়িত্বরত ট্রাফিক ভাইরা, সার্জেন্ট ভাইরা, এদেরকে আমি কখনোই দেখি নাই অদ্যাবধি যে এদেরকে দাঁড় করাইতে, এদের এই কারণটার জন্য মামলা দিতে, বা এটার জন্য কোনো পানিশমেন্ট দিতে। আমি অদ্যাবধি কোনো কোথাও দেখি নাই, আমার চোখে পড়ে নাই। মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। এই জায়গাটা কিন্তু খুব অ্যামেজিং, বিশেষ করে লাইটিংটা। দিনের চেয়ে রাতে আরো বেশি ভালো লাগে। যমুনায় মোটরসাইকেলের পার্কিং হচ্ছে 60 টাকা। আই থিঙ্ক ইট ইজ এক্সপেন্সিভ। এটা আমার মনে হয় একটু বেশি, কারণ 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য 30 টাকা রাখলে ভালো হতো। পরবর্তী ঘন্টার জন্য যদি 10 টাকা করে হতো, সেটা অনেক ভালো হতো। তবে এখানে কিন্তু যেটা হচ্ছে যে হেলমেট নিজ দায়িত্বে রাখতে হবে। হেলমেট হারিয়ে গেলে এরা কোনো দায়িত্ব নিবে না। সো হেলমেট যার যার দায়িত্বে নিয়ে যেতে হবে সাথে করে। 1 hour later. তো যাও, হ্যাঁ, আল্লাহ হাফেজ, দেখা হবে কালকে। তো যাও, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, সময় দেওয়া যাবে। আমার বন্ধু আলমগীর, ওকে, আল্লাহ হাফেজ, যাও। আসছিলাম ওর একটা অ্যাকশন ক্যামেরা কেনার উদ্দেশ্যে। ও অ্যাকশন ডিজিআই অজমো অ্যাকশন 5টা কেনার জন্য ইচ্ছা পোষণ করছে, কিন্তু 5টা আজকে অ্যাকচুয়ালি পাইনি মার্কেটে। এটা নাকি স্টক আউট। তো ও নতুন করে ট্রাভেলিং ব্লগ শুরু করতে চাচ্ছে। এটা ওরও হবি, যতটুকু জানতে পারলাম। হয়তো নেক্সট কোনো ট্যুরে ওর সাথে একসাথে
কোনো ট্যুর হতে পারে বা কোনো ভিডিওতে একসাথে ভবিষ্যতে দেখা যেতে পারে।